আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাহিদ আছি আপনাদের সাথে। আর আজকে আমার গন্তব্য ঢাকা টু ধুবাউড়া। আর এই মুহূর্তে ইউনাইটেডের সামনে আছি। ইউনাইটেড এখন এনা ট্রান্সপোর্টের বিকল্প, অর্থাৎ এনা ট্রান্সপোর্ট নাই। এনা ট্রান্সপোর্টের মৃত্যুর পরে ইউনাইটেড তাদের দায়িত্ব নিয়েছে। তো এই যে সিয়াম এন্টারপ্রাইজ যে গাড়িটা দেখলেন, এই হলুদ গাড়িটা না, এর আগে যেটা দেখছেন, সিয়াম এন্টারপ্রাইজের গাড়িতে করেই আমি আজকে যাব ধুবাউড়াতে। ধুবাউড়া যারা চিনেন না তাদের জন্য একটু বলে দিই। তার আগে আরেকটা ইনফরমেশন দিই, গাড়ির লেগ স্পেস তেমন ভালো ছিল না, মোটামুটি ভালো আর কি। অর্থাৎ চেয়ার কোচ গাড়ি ঠিক আছে। ময়মনসিংহ রুটে তো আসলে শ্যামলি, তারপরে সৌদিয়া, অ্যাসালম, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো নাই। তো গাড়ির যদি আমি রিভিউ দিই তাহলে গাড়িটা মোটামুটি ভালো, খারাপ না। মোটামুটি ভালোই, গতিও ভালো ছিল। গতি খুব সম্ভবত 70 থেকে 80-র মধ্যে ছিল। আর কোনো রকম রাস্তায় যাত্রী নেওয়া বা পোক নেওয়া এই ধরনের কোনো কিছু করে নাই। একদম চেয়ার কোচ গাড়ি, সিট ফিল আপ, এরপরে জাস্ট গেট লক করে টান, আর কোনো জায়গায় দাঁড়ানো নেই। তো গাড়ির গতি আপনারা বুঝবেন কিনা জানি না, আমি চেষ্টা করবো আপনাদেরকে গাড়ির গতিটা একটু বোঝানোর জন্য। এই যে আপনারা আমরা ময়মনসিংহের কাছাকাছি একটা জায়গায় হোটেল ব্রেক দিই। তো হোটেল ব্রেকে আপনাদেরকে বাসটা যদি একটু দেখাই, এই যে এই বাসটাতে করেই আজকে ধুবাউড়াতে যাচ্ছি। গাড়িটা ভালো, খারাপ না, আমার কাছে খারাপ লাগে নাই। মানে এই রুটগুলো তো আসলে খুব বেশি দূরত্বর রুট না, 160 কিলো, 150 কিলো, 200 কিলো রুট। সেই হিসাবে এই গাড়িগুলো ঠিক আছে, পারফেক্ট। 400 টাকার টিকিট নিছে। ওই পাশে একটা গাড়ি ছিল জননী, এটা শেরপুরের একটা গাড়ি। তারপরে এই হোটেল ব্রেকের পরে যখন গাড়িটা ছাড়ছে আমি আসলে ঘুমাই গেছিলাম। তারপরে উঠে দেখি ধুবরাতে অনেক মানুষজন নেমে গেছে, সামনের দিকে সিট খালি হয়েছে। সিট খালি হওয়ার পরে আমি সামনে চলে এসে একটু ড্রাইভারের দিকটাতে ভিডিও করছি। তো আমি এই প্রথম ব্লগ করলাম, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি চেষ্টা করছি কিছু বলার। তো ভুল ত্রুটি যদি আমার থাকে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে নেবেন। এটাই আমার প্রথম ব্লগ ছিল ঢাকা টু ধুবাউড়া। আর ধুবাউড়া সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, এখানে আসলে খুবই অবহেলিত একটা উপজেলা ময়মনসিংহের। এখানে যদি পর্যটক কেন্দ্রের কথা বলি তাহলে হালুয়াঘাট ধুবাউড়ার পাশের থানা, বেশি দূরে না। এখান থেকে ধুবাউড়া থেকে অটোতে করলে গেলে হয়তো বা আধা ঘন্টার মতন সময় লাগে। একদম বর্ডারে লাগোয়া গাবরাখালী পর্যটক কেন্দ্র নামের একটা জায়গা আছে, আমরা কিছুদিন আগেই গেছিলাম। তো গাবরাখালী ছাড়া আর তেমন কোনো ঘোরার জায়গা নেই, এমনিতে বর্ডার আছে। আর এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা ধরে গাড়িটা যাচ্ছে। তো আমি যে কথা ছিলাম যে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে নেবেন। আর আমাকে একটু সমর্থন করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসায় আমি যাতে আস্তে আস্তে শিখি। মানুষ তো আসলে মায়ের পেট থেকে শিখে আসে না, করতে 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 করতেই শিখে। তো মাঝখানে একটা সমস্যা হইলো, দেখেন মানুষজনের আক্কেল দেখেন। ধান শুকাই দিয়েছে রাস্তার মধ্যে, সরকারি রাস্তায় সে ধান শুকাই দিয়েছে, এখন গাড়ি আটকাই গেছে। তো ধান, এই যে ধান যারা রাস্তায় শুকাইতে দেয়, ধান খড়, এগুলোর কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। অনেক একবার দেখছিলাম একটা গাড়িতে আসলে নিচে ইঞ্জিনে খড় আটকায় আগুন লেগে গেছিল। তো রাস্তা আসলে মানুষ, এটা চলাচলের রাস্তা, এখানে ধান খড় এগুলো না রাখাই ভালো। তো শেষ ওই গাড়িগুলোর সাইড দেওয়ার পরে রাস্তা ক্লিয়ার হইলো, আমরা চলে গেলাম, এই জায়গাটা পাস করে গেলাম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন। আমি নতুন মানুষ, আসলে কখনোই শুরু করি নাই, যতটুকু পারছি কোর্স করার চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করছি। আপনাদের সমর্থন পেলে আমি আরও ভালো করার চেষ্টা করব। তো গ্রামের দৃশ্য উপভোগ করতে থাকুন আর আমার এই ইউটিউব চ্যানেলটার পাশেই থাকুন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। গ্রামের দৃশ্য উপভোগ করতে থাকুন। বাই বাই।
তো ঠিক 12:30 আমি আমার গন্তব্যে পৌঁছাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।